আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি রয়্যাল ফালুদা। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রয়্যাল ফালুদা বাসায় তৈরি করতে হয়। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ তোকমা দানা। এখন এই তোকমা দানাগুলোকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে দিয়েছি, এখন একটি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করব আর অপেক্ষা করব কয়েক মিনিটের মধ্যে তোকমা দানাগুলো ফুলে যাবে। তোকমা দানাগুলো ফুলে গেছে। এখন আমি এই তোকমা দানাগুলোকে এক সাইডে রেখে দেব। আমি এখানে একটি রেড কালারের হালাল জেলি প্যাকেট নিয়েছি। এখন এই জেলিটাকে সেট করে নেব। জেলিটাকে সেট করার জন্য আমি এখানে একটি কাচের বাটি নিয়েছি। এখন জেলির মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে দেব আর দেব ফুটন্ত গরম পানি। এই জেলি প্যাকেটের মধ্যে সব কিছুই দেয়া থাকে, এর মধ্যে এক্সট্রা করে আর কিছু দিতে হয় না, শুধু ফুটন্ত গরম পানি দিতে হয়। পানি দেয়া হয়ে গেছে। এখন একটি প্যাচলার দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নর্মাল তাপমাত্রায় রেখে জেলিটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে জেলিটা সেট হয়ে যাবে। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে স্টিক নুডলস নিয়েছি। এখান থেকে কিছুটা অংশ ভেঙে একটি বাটিতে নিয়ে নেব। নুডলসগুলো সিদ্ধ করার জন্য চুলাটা অন করে চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই নুডলসগুলো পানিতে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ। একটু প্যাচলার দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর অপেক্ষা করব নুডলসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। নুডলসগুলো সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। এর মধ্যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটি স্ট্যানারের মধ্যে নুডলসগুলোকে ছেঁকে নেব। আর ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে একটু ধুয়ে দেব, এতে করে নুডলসগুলো জড়জড়ে হয়ে যাবে। এখন নুডলসগুলোকেও আমি এক সাইডে রেখে দেব। এখন ফালুদার জন্য আমি দুধটাকে জাল করে নেব। চুলায় একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি আর দুধটাকে মিষ্টি করার জন্য আমি এখানে দেব 2 টেবিল চামচ চিনি। আর দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি একটি চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে দেব। অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা ঘন হলে ফালুদাটা খেতে বেশি মজা হয়। দুধটা জাল হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দুধটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এক ঘন্টা পর আমি জেলুটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। জেলুটা সেট হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে আমি জেলুটাকে কেটে নেব। একটি প্যাচলার দিয়ে ঠিক এরকম করে নিচ থেকে জেলিটাকে তুলে দেব। আমি এখানে ফালুদার জন্য কিছু ফল কেটে নিয়েছি, আপেল, আঙ্গুর আর কলা। এখন জেলিটাকে একটি গ্লাসের মধ্যে ঢেলে দেব। তারপরে দেব নুডলস, তারপরে দেব আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দানা। এখন দেব ফল, উপর থেকে একটু রুয়াফজা দিয়ে দেব, আবার একটু জেলি দিয়ে দেব, আর একটু নুডলস দেব আর দেব ঠান্ডা ঠান্ডা দুধ। সব শেষে দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আপনারা আপনাদের পছন্দ মতো এই ফালুদাটা লেয়ারিং করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ফলও দিতে পারেন। আইসক্রিম দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে আরও একটু জেলি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু তোকমা দানা আর দেব বাদাম কুচি। দেখতে সুন্দর লাগবে আর বাদামগুলো খেতেও মজা লাগবে। আর দিয়ে দেব রুয়াবজা।
সব কিছু রেডি থাকলে ফালুদা তৈরি করতে সময় বেশি লাগে না, অল্প সময় ফালুদাটা তৈরি করা যায়। প্রচণ্ড এই গরমে তৃপ্তি পেতে চাইলে একবার হলেও এই ফালুদাটা বাসায় ট্রাই করবেন। আশা করি খুব পছন্দ হবে আপনাদের। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটির পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।